বাবুল গুসলি ওয়া হুকমিল জুনুবি, জুনুবি গোসলের হুকুম এবং গোসল করা। এটা হচ্ছে গোসল করা এবং জুনুবি গোসলের হুকুম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মাউ মিনাল মা, পানি থেকেই কি পানি, পানি থেকেই পানি। মানে কি আল মাউ মিনাল মা, যদি কোনো মানুষ স্ত্রী মিলনের পরে তার যদি বীর্য বের হয় অর্থাৎ পানি, এই পানির কারণে তাকে কি করতে হবে, পানি ব্যবহার করতে হবে, মানে গোসল। কিন্তু এটা ছিল প্রথম অবস্থা। কি অবস্থা? প্রথম, যে তুমি স্ত্রীর সাথে মিলন করার পরে বীর্য বের হচ্ছে না, পানি বের হলো না, তাহলে তোমার গোসলের কি নেই, দরকার নেই। এটা ছিল কি প্রথম অবস্থা। পরবর্তী বিধান চলে আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ইজা জালাসা বাইনা শুআবিহাল আরবা, যে ব্যক্তি চার শাখার মাঝখানে বসলো, শুআব বহু বচন, এর বহু বচন শিআব, শুআবাতুন, শুআবাতুন মানে অংশ, শাখা, চার শাখা মানে কি দুই হাত এবং দুই পা, কথা বুঝতে পারছো? এই দুই হাত পায়ের মাঝখানে যে ব্যক্তি বসলো, সুম্মা জাহাদাহা, এরপরে কি করলো, চেষ্টাও করলো, অর্থাৎ মিলন করার জন্য যা তা করা দরকার সেটাই করলো। সাব্বিত ফাকাদ ওয়াজাবাল গুসলু, তখন গোসল কি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। তখন তাকে অবশ্যই কি করতে হবে, গোসল করতে হবে। এখানে চেষ্টা মানে শুধুমাত্র এমনি ধস্তাধস্তি করা এটা নয়, মানে মূল যেই কাজ, অর্থাৎ অন্য হাদিসের মধ্যে আসছে দুই লজ্জাস্থান, স্বামী এবং স্ত্রীর লজ্জাস্থান যদি কি হয়ে যায়, এক জায়গায় হয়ে যায়, এরপরে তার ওই শুক্রাণু বের হওয়া না হওয়ার উপরে আর কি করবে না, নির্ভর করবে না, তখন তাকে কি করতে হবে, গোসল করতে হবে। মনে করে যে তোমার একটা দুইটা বাচ্চা কাচ্চা হয়ে গেল, স্ত্রীর সাথে রোমান্স করতে ধরছো, এমন সময় দেখা যাচ্ছে যে কি বড় বেটা উঠে গেছে, বেটা যদি উঠে যায় তাহলে কাজকে আর সামনে নিয়ে যাওয়া যাচ্ছে, কাজ নিজেকে কন্ট্রোল করতে হবে। তখন কাজ আর করা সম্ভব নয়। তখন তুমি বলতে চাও, আচ্ছা হোক, কাজ করলাম, যেহেতু আমার কি শুক্রাণু এখনো আসেইনি, তার মানে কি করা লাগবে না, গোসল করা লাগবে না, তা নয়। যেহেতু লজ্জাস্থানের সাথে লজ্জাস্থানের মেলন ঘটছে, সুতরাং কি করতে হবে, গোসল করতে হবে। এর পরবর্তীতে ওয়াজাদা মুসলিম, মুসলিম আরো অতিরিক্ত করেছেন, ওয়া ইল্লাম ইনজিল, ইনজিল মানে কি হওয়া, নাজিল হওয়া, নাজিল হওয়া মানে কি বীর্য যাতে বীর্য বের হয়নি, ওয়া ইল্লাম ইনজিল, যদিও বীর্য বের হয়নি তারপরেও তাকে কি করতে হবে, গোসল করতে হবে। ওয়ান উম্মে সালামাতা আন্না উম্মে সুলাইম ওয়া হিয়া ইমরাতু আবি তালহা, যে আবু তালহার স্ত্রী তিনি, উম্মে সালামা অথবা উম্মে সুলাইম, যে উম্মে সালামা তিনি বর্ণনা করেন যে নিশ্চয়ই উম্মে সুলাইম, যে হচ্ছে তালহার কি স্ত্রী, আবু তালহার স্ত্রী, কওয়ালা তিনি বলছেন, জিজ্ঞাসা করতেছেন কে, উম্মে সুলাইম, আর বর্ণনা করতেছেন কে, উম্মে সালামা। দেখো উম্মে সালামার উম্মে সুলাইম, উম্মে সালামা বর্ণনা করতেছে উম্মে সুলাইমের ব্যাপারে, যে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ রাসূল আমি একটা কথা বলতে চাচ্ছি, হক কথা তো আল্লাহ কি করেন না, লজ্জাবোধ করেন না, যেটা হক, যেটা জানার কথা, এই যে আমরা এতক্ষণ আলোচনা করতেছি, হয়তোবা পরিস্থিতির কারণে, আলোচনা না জানার কারণে, হয়তোবা একটু আমাদের আলোচনার ভিন্ন কথা আসার কারণে হয়তোবা একটু হাসিও পাচ্ছে, কিন্তু এটা হক তো জানা তো লাগবে। তো এই জন্যে উম্মে সুলাইম তিনিও এখন বলতেছেন যে আল্লাহ তাআলা তো নিজেও লজ্জাবোধ করেন না হক কথা বলতে, হক তো হকই। আমি একটা কথা বলতে চাচ্ছি, ফাল আলাল মারাতিল গুসলু ইযা ইহতালামাত, মহিলারা যখন স্বপ্নদোষ হবে তখন কি তাদেরও গোসল করতে হবে? ফাল আল্লাহ রাসূলের নাম, ইযা রাআতিল মা, যদি সে পানি দেখতে পায় তাহলে তাকে গোসল করতে হবে। পরবর্তীতে আসতেছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মারআতি, আল্লাহ রাসূল বললেন
সেই মহিলার ব্যাপারে যে তারফি মানামিহা, ঘুমের মধ্যে দেখে মা এর রজুল, একজন ব্যক্তি যা দেখে, একজন ব্যক্তি যা দেখে, দেখতেছে যে সুন্দর একটা মেয়ে আসে একটা ছেলের সাথে কি করতেছে, রোমান্সে লিপ্ত হয়ে গেছে। হঠাৎ করে দেখে যে ছেলেও নাই কেউ নাই, এদিকেও অবস্থা খারাপ। মেয়েও দেখতে পারে হয়তো বা তার কোনো কি রাজকুমার চলে আসছে। স্বপ্নের কিন্তু ভিন্ন হয় দুই রকমের। স্বপ্ন কিন্তু এমনি এমনি আসে না, এটা মাথায় রাখতে হবে। স্বপ্ন কিন্তু এমনিতেই কি আসে না, সারা দিনের যে চিন্তা ভাবনা, এটার একটা ধরন। দুই নম্বর হচ্ছে ঘুমানোর আগে যা চিন্তা ভাবনা করে তার একটা ধরন। এই দুই ধরনের মাধ্যমেই মানুষ কি দেখে, স্বপ্ন দেখে। সারাদিন খালি মেয়ে নিয়ে টেনশন করতেছে, ওর স্বপ্নে তাই এসে যে পড়াশোনা করতেছে এটা সেটা করতেছে, ওই স্বপ্নের মধ্যে কি পড়াশোনাই করে, যাই যেটা সারাদিন করে, যেই চিন্তা ভাবনা করে স্বপ্নটা কি ওই সেটাই দেখে। তো সারা একটা মেয়ে যদি স্বপ্নে মনে করে যে আমি আমার স্বপ্নের নায়ক, হ্যাঁ, ও চিন্তা ভাবনা করলে মেয়ের কাছে কি স্বপ্নের নায়কে কি চলে আসবে। একটা মেয়ে তাই দেখে, একটা ছেলে যা দেখে। কলা তিনি বলছেন যদি তাই হয়, ছেলের যেমন গোসল করতে হয় মেয়েটাও কি করবে, গোসল করবে। জাদা মুসলিম, মুসলিম বর্ণনা করছেন ওয়াকালাত উম্মে সালামা, উম্মে সালামা এখন বলছেন ওয়াহাল ইয়াকুনু হাযা, আব্দুল ওয়াহাবের প্রশ্ন, এটাও কি হয় নাকি, মেয়ে মানুষেরও কি এটা হয়? কলা তিনি বলছেন নাম, হ্যাঁ হয়। ফামিন আইনা ইয়াকুনু শাবাহ, ছেলের মতো নারী হচ্ছে সন্তান হচ্ছে, মেয়ের মতো সন্তান হচ্ছে, কেন হচ্ছে? এই বীর্য থেকেই কি হচ্ছে, তৈরি হচ্ছে। তার বীর্যের সাদৃশ্যের কারণেই ছেলে মেয়েদের চেহারার মধ্যে কি আসে, মিল আসে। তাহলে শুধুমাত্র ছেলেরই যদি বীর্য থাকে, তাহলে ছেলে সবসময়, ছেলে হোক মেয়ে হোক, কার মতো হতো, ছেলের মতোই হতো। কিন্তু মায়ের মতো কেন হয়? মায়েরও কি আছে, বীর্য আছে, যে কারণে তার মতো হয়। সুতরাং স্বপ্নদোষ মেয়েরও হতে পারে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু মিন আরবা, চারটি কারণে আল্লাহ রাসূল গোসল করতেন। মিনাল জানাবাতি, জানাবাতের গোসলে, স্বপ্নদোষ হোক, স্ত্রী মিলন হোক, অন্য কোনো কারণে হোক, এটার কারণে গোসল করতেন। আর এই গোসলটা কি আবশ্যক, খরচ করতেই হবে। ওয়ায়াউমাল জুমাতি, জুমার দিনে তিনি গোসল করতেন। এটা জুমার দিনে গোসল করা কি মুস্তাহাব, গোসল না করলে সমস্যা নেই, তবে গোসল করে মসজিদে যাওয়া কি উত্তম। ওয়ামিনাল হিজামাতি, হিজামার কারণে তিনি কি করেছেন, গোসল করেছেন। এটা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়। ওয়ামিন গুসলিল মাইয়িতি, এটা হচ্ছে কি মুস্তাহাব, এর আগে পড়ে আসছে। মাইয়িতকে গোসল দেওয়া কি, ওই গোসলের কারণে গোসল করা হচ্ছে কি মুস্তাহাব, এটাও কি নয়, ওয়াজিব নয়। তাহলে জানাবাতের গোসল আবশ্যক, এটা করতেই হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফি কিসাতি সুমামা ইবনে উসাল ইনদামা আসলামা, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার বিবরণে বলা আছে ওয়া আমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াগতাসিলা, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে তিনি আদেশ করেছেন তিনি যেন গোসল করেন। তার মানে কোনো কাফের অমুশরিক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সে ব্যক্তি কি করবে, গোসল করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। ওয়াসলুহু মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের মূল বর্ণনা আছে। ওয়ান আবি সাঈদিন, সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুসলু ইয়াউমিল জুমাতি ওয়াজিবুন, জুমার দিনে গোসল করা হচ্ছে ওয়াজিব। আলা কুল্লি মুহতালিমিন, প্রত্যেকটা বালেগ ব্যক্তির উপরে কি এটা কি আবশ্যক, যে যারা সাবালক তারা কি করবে, জুমার দিনে গোসল করবে। তবে এটা আবশ্যক এই জন্য নয় যে অন্য অন্য হাদিস আছে যেই জায়গাতে সাহাবায়ে কেরাম গোসল না করেও কোথায় গিয়েছে। এখানে মুহতালিম শব্দের অর্থ আরেকটা নিতে পারে, ইহতালামা ইয়াহতালিমু মানে কি হওয়া, স্বপ্নদোষ হওয়া। অর্থাৎ যে ব্যক্তি, ওটা তো এমনিতেই গোসল আবশ্যক, তো এমনিতেই হয়। তাহলে মুহতালিম মানে হচ্ছে যার স্বপ্নদোষ হয়। তার মানে ওই যে তোমাদেরকে আগেও বলেছি কিনা জানি না, সাবালক হওয়ার তিনটে পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি তার বয়স কত হওয়া, 15 হওয়া। 2 নম্বর পদ্ধতি হচ্ছে তার বগলের নিচের চুল গজানো। 3 নম্বর পদ্ধতি হচ্ছে স্বপ্নদোষ হওয়া। 11 বছরেই যদি তার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে সে কি হয়ে গেল, সাবালক হয়ে গেল। যদি 12 বছর বয়সী তার বগলের নিচের চুল গজায়, তাহলে সে কি হলো, সাবালক হলো। যদি দুইটার একটাও না হয়, স্বপ্নদোষও হয়নি, বগলের নিচে চুলও গজায়নি, কিন্তু 15 বছর হয়ে গেছে, তখন সে কি হয়ে গেল, সাবালক হয়ে গেল। এই তিনটার যে কোনো একটা যখনই ঘটবে তখন সে কি হবে, সাবালক। কেন সাবালক নির্ণয় করতে হবে? যেহেতু ইসলামের যাবতীয় বিধানগুলো শুরু হয় কখন, সাবালক হয়ে গেলে। শুধুমাত্র সালাতের বিধান শুরু হবে 10 বছর থেকে, কারণ 10 বছরের কি আছে,
হাদিস আছে। কিন্তু এছাড়া অন্য অন্য হজ, জাকাত, তারপরে কি এই যে তোমার হচ্ছে সিয়াম রাখা, এই সবগুলো তৈরি হবে কোথা থেকে? সাবালক হওয়া থেকে। যখন সে সাবালক হবে তখন এই বিধানগুলো তার উপরে চলে আসবে। ওয়ান সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ يوم الجمعة যে ব্যক্তি জুমার দিনে ওযু করে ফাবিহা ওয়া নি'মাত সেটা তার জন্য যথেষ্ট হবে, তার জন্য ভালো। ওয়া মানি তাসালা যে ব্যক্তি গোসল করবে ফাল গুসলু আফজাল তার গোসলটা হচ্ছে কি উত্তম। ওযু করলে যথেষ্ট, সমস্যা নেই, কিন্তু গোসল করলে উত্তম। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يقرؤون القرآن ما لم يكن جنبا আল্লাহ রাসূল আমাদেরকে তখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করে শুনাইছেন যখন তিনি কি নন? জুনুবি নন, অর্থাৎ তার উপরে গোসল ফরজ হয়নি এমন অবস্থা পর্যন্ত তিনি আমাদেরকে কোরআন পড়িয়ে শুনেছেন। কিন্তু যখন তার উপরে গোসল ফরজ হয়ে গেছে তখন তিনি আর আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান নাই। এখানেও মাসালা আছে, কোরআন তেলাওয়াত করে শোনানো এটাতে কোনো আমাদের কারোর জন্য কি নয়, সমস্যা নয়। তবে জুনুবি অবস্থায় কি করা চলবে না? কোরআন স্পর্শ করা চলবে না। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন ইজা আতা হাদুকুম আহলাহু যখন তোমাদের কেউ তার পরিবারের কাছে আসে, আহল মানে হচ্ছে তার স্ত্রী, তার স্ত্রীর কাছে আসে, সুম্মা আরাদা ইয়াউদা এরপর রাতের বেলা আরো একবার যেতে চায়, মানে পুনরায় করতে চায়, মানে ইশার সালাত আদায় করে মনে করে একবার রোমান্স করেছে, করার পর রাত 12টার দিকে একবার জায়গা পাইছে, জায়গা পাওয়ার পরে কি আবারও মনে করে ইয়াউদা, আদা ইয়াউদু মানে কি ফিরে আসা, পুনরায় সে সেখানে ফিরে আসতে চাচ্ছে। আল্লাহ রাসূল বলেন ফালিয়া তাওয়াজ্জা সেজন্য ওযু করে নেয়, বাইনাহুমা উযুআন এই দুইটার মাঝখানে, মানে প্রথমবার একবার রোমান্স হয়ে গেছে, দ্বিতীয় রোমান্সের মাঝখানে যেন কি করে নেয়, একবার ওযু করে নিয়ে নেয়। কেন ওযু করে নিয়ে নেয়? এটা হাকিম তিনি অতিরিক্ত করেছেন ফাইন্নাহু আনশাতুল লিল আউদি, কেননা এটা পুনরায় আসার জন্য একটা কি উৎফুল্লতা নিয়ে আসবে, প্রফুল্লতা নিয়ে আসবে। আনশাত মানে একটা আগ্রহ, উদ্যমতা তৈরি করবে, দুইজনই করবে। কথা বুঝিনি? কারণ তুমি রাতের বেলা 12টার দিকে ঘুম থেকে উঠে স্ত্রীর কাছে আসতে চাচ্ছ, স্ত্রীর মুখের মধ্যে রাতের বেলা ঘুম আসলে কি হয়? ময়লা জমা হয়ে থাকে না, দুর্গন্ধ তৈরি হয়। এখন তুমি স্ত্রীকে লিপ কিস করতে যাচ্ছ, চুমু খেতে যাচ্ছ, যাওয়ার সাথে তুমি দেখতেছো যে কি দুর্গন্ধ, কি ব্যাপার? রোমান্স তো তোমার জমবে না। তো তোমার স্ত্রী ওযু করে আসলো, স্বামীর সাথে লিপ কিস করতে গিয়ে তোমার কি দুর্গন্ধ চলে আসতেছে, কি সমস্যা? এই জন্যে সুন্দরভাবে দুইজনে পরিষ্কার হয়ে আসবে। অথবা যদি মুখের দুর্গন্ধ যদি নাও সমস্যা হয়, দেখা যাচ্ছে স্বামী স্ত্রী ডাকতেছে, স্ত্রী ঘুমেই চাল নাই, এইদিকে একবার যাচ্ছে ওইদিকে একবার যাচ্ছে, আর ওযু করে আসলে তো চোখেও পানি গেল, ঘুম কি সব শেষ। আবার নতুন ভাবে নতুন উদ্যমে তোমার কি শুরু হলো। ওয়ালিল আরবাআ আরবাআতে চার গ্রন্থের রাবি এই ইমাম বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু ওয়া হুয়া জুনুবুন, তিনি জুনুবি অবস্থায় তিনি কি করেছেন? ঘুম পেরেছেন। মিন গায়রি আইয়ামাস সামা কোন রকমের পানি স্পর্শ করা ছাড়াই, অর্থাৎ ইশার সালাতের পরে তুমি এই স্ত্রীর সাথে মিলন করার পরে ঘুমিয়ে গেলে, সেই সময় বলতে কেউ বলতে না ওইভাবে ঘুমানো চলবে না, এটা করা এটার সমস্যা নেই। আল্লাহ রাসূল তিনি স্ত্রী মিলনের পরে কি ওইভাবেই ঘুমিয়ে গেছেন। তবে এমন করা চলবে না যে ওই ঘুমে আবার সকাল কি 8টা করা চলবে না। ফজরের সালাত কি মিস করা চলবে না, ফজরের আগেই তোমার আবার গোসল করে সালাত আদায় করতে হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইগতাসালা মিনাল জানাবাতি যখন তিনি জানাবাতের কি করতেন? গোসল করতেন। ইয়াবদাউ তিনি শুরু করতেন ফায়াগসিলু ইয়াদাইহি তার দুই হাত আগে এমনি তিনি ধৌত করে নিতেন। সুম্মা ইউফরিগু বিয়ামিনিহি এরপরে তার ডান হাত দ্বারা তিনি পানি ঢেলে দিতেন আলা শিমালিহি তার বাম হাতের উপরে। ফায়াগসিলু ফারজাহু এরপর বাম হাত দিয়ে তিনি কি করতেন? লজ্জাস্থান আগে পরিষ্কার করে নিতেন। সুম্মায়া তাওয়াজ্জু এরপরে তিনি ওযু করতেন। সুম্মায়া খুজুল মা এরপরে তিনি পানি গ্রহণ করতেন। ফাইদু খিলু আসাবিয়াহু ফি উসুলি শার তিনি চুলের গোড়াতে তিনি এইভাবে কি হাত ঢুকে দিতেন, আঙ্গুলগুলো ঢুকে দিতেন, গোড়াতে তিনি কি করতেন? পানি পৌঁছে দিতেন। সুম্মা হাফানা আলা রাসি সালাসা হাফানাতিন এরপরে 2-3 অঞ্জলি পানি তিনি এইভাবে মাথাতে কি দিতেন? পানিগুলো দিতেন। একে তো আবার আঙ্গুলগুলো দিয়ে গোড়াগুলো কি নিলেন? ভিজিয়ে নিলেন। এরপরে আবার 3 অঞ্জলি তিনি মাথায় দিলেন। সুম্মা আফাজ আলা সাইরা জাসাদিহি এরপরে তিনি পুরো শরীরে কি দিয়ে দিলেন? পানি ঢেলে দিলেন। সুম্মা গাসালা রিজলাইহি শেষে গিয়ে তিনি 2 পা ধৌত করলেন।
ওয়ালাহু মিন হাদিসি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সুম্মা আফরাগা আলা ফারজিহি, তিনি তার লজ্জাস্থানের উপরে পানি ঢেলে দিলেন। ওয়া গাসালাহু বিশামালিহি, তার বাম হাত দ্বারা তিনি কি করলেন? লজ্জাস্থান ধৌত করলেন। তাহলে লজ্জাস্থান ধৌত করা লাগতেছে কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। সুম্মা যারাবা বিহাল আরযা, এরপরে সেই হাত আবার তিনি কি করলেন? মাটিতে মাটিলেন, ওই হাত মাটিতে মাটি। এর আগে আমরা কিন্তু ওই যে কুকুর মুখ দেওয়া পাত্রের ওখানে কিন্তু পড়ে আসছি যে সর্ব উত্তম পবিত্রকারী হচ্ছে কি? মাটি। এমনকি এক মেয়ে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আমার কাপড়ের ঝুল কি অনেক লম্বা, তাই এর পবিত্র করার উপায় কি? আল্লাহ রাসূল বলেছেন যে এই জায়গাতে যদি ময়লা থাকে এই ময়লাটাকে দূর করে দিবে পিছনের যে পবিত্র মাটি আছে। তার মানে মাটি হচ্ছে সবচাইতে বেশি কি? পবিত্রকারী। তায়াম্মুম করার সময় কি লাগে? মাটি লাগে। তায়াম্মুম হচ্ছে সবচাইতে বেশি পবিত্র অর্জনকারী একটা বিষয়। তবে পানি আনে, পানির পরে কি? মাটি। এরপরে এখন কথা হতে পারে আমরা যেখানে আছি, এরপরে বলা তো অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনা আছে ফামাসা হাহা বিতুরব, মাটি দ্বারা সেই হাত তিনি কি করতেন? সেখানে তিনি মাসেও করতেন, তার মানে মাটি দ্বারা তিনি হাতটাকে ধৌত করতেন। এখন আমাদের তো এখানে তো কি নেই? মাটি নেই। আমাদের মাটির বিকল্প চলে আসছে কি? সাবান, শ্যাম্পু যেগুলো আছে এগুলোতে আমাদের হাত ধৌত করে নিতে হবে। ওয়াফি আখিরিহি, এবং সেই হাদিসের শেষে আছে সুম্মা আতাইতুহু বিল মিন্দিলি, আমি আল্লাহ রাসূলের কাছে মিন্দিল নিয়ে আসলাম, রুমাল নিয়ে আসলাম হাত মোছার জন্য। ফারাদ্দাহ, কিন্তু তিনি কি নিলেন না? রুমাল নিলেন না। ওয়াফিহি, এই বর্ণনায় আরো আছে কি? ওয়া জাআলা ইয়ানফুজুল মা বিয়াদিহি, তিনি তার হাত দিয়ে পানিগুলোকে কি দিচ্ছিলেন? ঝাড়া দিচ্ছিলেন। এরকম করে আমরা ওযুর পরে যেটা করে থাকি পানি তিনি ঝাড়া দিচ্ছিলেন। ওয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মে সালামা তিনি বলছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, ইন্নী ইমরাতুন আশুদ্দু শা'রা রাসি, আল্লাহ রাসূল আমি এমন মহিলা আমার মাথার চুল আমি খুব শক্ত করে বাঁধি। আফা আনফুজুহু লিগুসলিল জানাবাত, এই যে গোড়ায় গোড়ায় যে পানি যেতে হবে, আঙ্গুলগুলো দিতে হবে, তো তিনি বলছেন আমি শক্ত করে চুল বাঁধি, তো জানাবাতের গোসলের সময় এই চুলগুলোকে আমি খুলে দেব? আর পানি পৌঁছানোর জন্য তো কি চুল খুলে দেওয়া দরকার না, আমি কি খুলে দেব? অর্থাৎ অন্য বর্ণনায় আছে বলা হাইজাতি, হাইজের পরে যে আমি পবিত্র হব তখন কি আমি এটা করবো? বলা তিনি বলেন লা, না, এটা তোমার দরকার নাই। ইন্নামা ইয়াকফিকি, তোমার জন্য যথেষ্ট হবে কি? আন তাহসি আলা রাসিকি সালাসা হাসায়াত, যে তুমি তিনবার তুমি পানিগুলোকে কি করে দিবে? ছড়িয়ে দিবে। ওই চুলগুলোকে তুমি একটু ছড়িয়ে দিবে ভালো করে, পানি যাতে পৌঁছে যায়। তোমার খুলে দেওয়ার কি নেই? দরকার নেই। তার মানে তাই তো প্রশ্ন করেছিল আমি খুলে দেবো কি? আল্লাহ রাসূল বলেছেন কি না। তার মানে খুলে না দিয়ে তুমি যতটুকু সম্ভব তুমি কি করবা? পানি পৌঁছে দিবে। وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إني لا أحل المسجد لحائض ولا جنوب, আল্লাহ রাসূল বলছেন আমি মসজিদকে হালাল করি না লিল হাইজি ওয়ালা জুনুবিন, হায়েজ কোনো মেয়ের জন্য এবং জুনুবি কোনো পুরুষের জন্য আমি মসজিদে ঢুকে অবস্থান করাকে আমি কি করি না? হালাল করি না। কি করি? কোনো প্রয়োজনে যদি ঢুকতেই হয় তখন সে ঢুকতে পারে, তবে সেই জায়গাতে অবস্থান করা, আড্ডা দেওয়া, বসে থাকা, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা এটা সে করতে পারবে না। ওয়ানহা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুনতু আগতাসিল আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন, এক পাত্র থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন এক পাত্র থেকে আমি এবং আল্লাহ রাসূল কি করতাম? গোসল করতাম। তাখতালিফু আইদিনা ফিহি মিনাল জানাবাতি, জানাবাতের গোসলের সময় আমাদের হাত ওঠানামা করতো। তাখতালিফু মানে ভিন্ন হতো, মানে একবার আমি নিচ্ছি আরেকবার আল্লাহ রাসূল নিচ্ছেন, একবার আমি নিচ্ছি আরেকবার আল্লাহ রাসূল নিচ্ছেন। তাহলে বোঝা যায় জানাবাতের গোসল এক জায়গা থেকে একই পাত্রে করাতে কোনো সমস্যা নাই। এটা আগেও একবার কি চলে গেছে এই কথা। ওয়াজাদ ইবনে হিব্বান অতিরিক্ত করছেন ওয়া তালতাকি আইদিনা, আমাদের হাত একত্রিত হতো। ইলতাকা ইয়ালতাকি মানে হচ্ছে একত্রিত হওয়া, তার মানে কখনো কখনো আমাদের হাতে হাতে কি বাড়িও খাচ্ছিল। ঠিক আছে, এতে কোনো কি নাই, সমস্যা নেই। আরেকটা হাদিস দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন ইন্না তাহতা কুল্লি শা'রাতিন জানাবা, নিশ্চয়ই প্রত্যেকটা চুলের প্রত্যেকটা গোড়াতে, চুলের প্রত্যেকটা গোড়াতে চুলের নিচে কি আছে? জানাবাতান মানে নাপাকি আছে। ফাগসিলু শা'রা, সুতরাং তোমরা কি করো? চুল কি করো? ধৌত করো। ওয়ানকুল বাশারা, এবং চামড়াকে তোমরা কি করো? পবিত্র করো। এটা হচ্ছে হাদিসের মধ্যে দুর্বলতা আছে, তবে যথাসাধ্য আমাদের চামড়া ভিজানোর কি রাখতে হবে? ওই
চামড়া ভিজানোর চেষ্টা করতে হবে। তবে চুলের কথাটা এটা যুক্তিসঙ্গত নয়, কারণ আমাদের পুরো যে বডিটা আছে এই বডিটা হচ্ছে কি মূল, চুল না। তবে ওযু করতে গেলে তো চুল তো কি, গোসল করতে গেলে চুল কি ভিজেই যায়, এতে কোনো সমস্যা নেই।